যদি আপনার এনআরই কার্ড বলেন, সার্টিফিকেট বলেন বা পাসপোর্ট বলেন বা কোনো দলিল বা খতিয়ান বলেন, দুই জায়গায় দুই রকম নাম থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি আপনার দলিলে লেখা আছে জরি আহমদ, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে লেখা আছে জহির আহমদ, কিন্তু আপনি যখন আপনার এই সম্পত্তি বিক্রি করতে যাবেন তখন সাব রেজিস্ট্রার আপনাকে সেই সম্পত্তি বিক্রির অনুমোদন দিবে না, কারণ আপনার দলিলে লেখা আছে জরি আহমদ এবং আপনার এনআরই কার্ড বা জাতীয় পরিচয়পত্রে লেখা আছে জহির আহমদ। এখানে দুই জায়গায় দুই রকমের নাম থাকার কারণে একটি কনফ্লিক্ট তৈরি হবে। এই কনফ্লিক্টের কারণে আপনার দলিল সম্পাদন করার জন্য অনুমতি দিবে না। তাহলে আপনি এই নামটি সংশোধন করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার এলাকার চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন। জরি আহমদ এবং জহির আহমদ ভিন্ন ব্যক্তি নয়। জরি আহমদ এবং জহির আহমদ কিন্তু একই ব্যক্তি মর্মে একটি প্রত্যয়নপত্র নিয়ে আপনি প্রথম শ্রেণীর আদালতে হাজির হয়ে একটি এফিডেভিট দিয়ে বলবেন, জরি আহমদ এবং জহির আহমদ নামের ভিন্নতা থাকলেও কিন্তু প্রকৃতপক্ষে আমি একই ব্যক্তি। এরকম একটা এফিডেভিট দিয়ে এফিডেভিটটা সংগ্রহ করে রাখবেন এবং এটা দিয়ে আপনার দলিল সম্পাদন করতে পারবেন এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।